হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে তোমাদের ক্লাস 6-এর যে গল্পটা ছিল ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ বাই অলকা শঙ্কর অ্যান্ড সরলেন মুখনন্দনের লেখা, এটা তোমাদের যে প্রথম পার্টটা ছিল সেটা আমি একটি ভিডিওতে তোমাদের লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকের এই যে প্রথম পার্টটা আছে এটা তোমাদের লাইন বাই লাইন আমি বলে দিয়েছিলাম। তো এটা হয়ে গেছে, তোমরা যারা দেখোনি ভিডিওটিকে অবশ্যই দেখে নেবে। এবার চলো এবার পরের পার্টটা, তোমাদের যে পরের পার্টটা আছে সেই পার্টটা আমি আজকে তোমাদের লাইন বাই লাইন ধরিয়ে করিয়ে দিব। তো চলো, তোমরা যারা গল্পটা জানো না, অবশ্যই একটা সুন্দর গল্প, তো তোমরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। কি বলেছে এখানে, দেয়ার ইজ মাই ডঙ্কি, বলছে দেয়ার ইজ মাই ডঙ্কি, ডঙ্কি মানে গাধা, বলছে এই তো আমার গাধাটি। ভোলানাথ সাউটেড, সাউটেড মানে কি চিৎকার করা, তাহলে ভোলানাথ চিৎকার করে বলল দেয়ার ইজ মাই ডঙ্কি, এই যে আমার গাধাটি, অ্যান্ড রানিং টু দ্য টাইগার, অ্যান্ড আর কী করলো সে রানিং, রানিং মানে দৌড়ানো, আর দৌড়ে চলে গেল টাইগারের কাছে, অ্যান্ড গ্র্যাবড আর গিয়ে কী করলো গ্র্যাবড ইট, গ্র্যাবড মানে ধরা, আর সেটিকে ধরলো, অ্যান্ড পুলড দ্য টাইগার্স ইয়ার, আর গিয়ে কী করলো সে পুল করলো, পুল মানে টানতে লাগলা, সে টানলো টাইগারের কানটি, কারণ সে ও বুঝতে পারেনি যে এটি টাইগার ছিল, ও ভেবেছিল যে এটা তার ডঙ্কি ছিল, সে কারণে সে বলছে ইটস মাই ডঙ্কি, বলছে দেয়ার ইজ মাই ডঙ্কি, বলছে এই যে আমার গাধা, সেই কারণে বলছে, এটা বুঝতে অন্ধকারের মধ্যে সে বুঝতে পারেনি যে এটা তার একটা বাঘ ছিল। বলছে মুভ ইউ লেজি ডঙ্কি, লেজি ডঙ্কি মানে লেজি মানে কি অলস, ডঙ্কি মানে গাধা, বলছে মুভ, মুভ মানে চলো, বলছে চলো ইউ লেজি ডঙ্কি, বলছে লেজি ডঙ্কি অলস একটা গাধা, চলো, অ্যান্ড আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, হার্ড টাইম মানে শাস্তি দেওয়া, গিভ মানে দেওয়া, বলছে না হলে আমি কি করব, আই উইল গিভ ইউ এ হার্ড টাইম, নাহলে আমি তোমাকে শাস্তি দিব। দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রিটেন্ড, ফ্রিটেন্ড মানে ভয় পাওয়া, ওয়াজ মানে ছিল, তাহলে কি দ্য টাইগার, টাইগার মানে বাঘটি কি খুবই সে অন্ধকারের মধ্যে ওর কান ধরেছিল তো ভোলানাথ, সে কারণে ও খুব ভয় পেয়েছিল। দিস মাস্ট বি টেরিবল ড্রিপ ড্রিপ হি থট, মানে বাঘটি ভেবেছিল যে এটা অবশ্যই হয়তো আমার যে কান ধরেছে সে অবশ্যই হয়তো এই টেরিবল ভয়ানক, সেই টেরিবল ভয়ানক ড্রিপ ড্রিপ হবে। তখন থেকে যে আমরা পড়েছিলাম যে ড্রিপ ড্রিপ কে ছিল, তোমরা যারা আগের পার্টটি দেখোনি তাহলে বুঝতে পারবে, অবশ্যই সেই পার্টটি দেখবে, তাহলে বুঝে যাবে যে ড্রিপ ড্রিপ কী। তাহলে কি দিস মাস্ট বি ট্রিবল ড্রিপ ড্রিপ, বলছে এটি অবশ্যই সেই টেরিবল মানে টেরিবল মানে কি ভয়ানক, সেই ভয়ানক ড্রিপ ড্রিপটা হবে। ই থট সে ভেবেছিল, কে ভেবেছিল বাঘটি। ভোলানাথ তারপরে বলছে ভোলানাথ ড্র্যাগ দ্য টাইগার হোম, ড্র্যাগ মানে টানতে টানতে নিয়ে আসা, ড্র্যাগ দ্য টাইগার হোম, সে কী করলো টানতে টানতে ভোলানাথ বাঘটিকে বাড়িতে নিয়ে এলো, অ্যান্ড কেপ্ট হিম টাইট বাই স্টার্ডি রোপ, তারপরে কী করলো সে কেপ্ট মানে রাখলো, টাইট মানে বেঁধে রাখলো একটা শক্ত দড়ি দিয়ে, টু এ ট্রি নিয়ার হিজ হার্ট, তারপরে কি করলো ভোলানাথ সে তাকে বাড়িতে নিয়ে এসে বাঘটিকে সে টাইট, টাইট মানে বাঁধা, সে বেঁধে দিল কি দিয়ে, একটা শক্ত দড়ি দিয়ে, স্টার্ডি রোপ মানে শক্ত দড়ি, শক্ত দড়ি দিয়ে সে বেঁধে দিল কি বাঘটিকে একটি কোথায় গাছের মধ্যে, যে গাছটি তার হাট, হাট মানে কুড়েঘর, তার বাড়ির পাশে যে ছিল গাছটি, সেই গাছটিতে সে বেঁধে দিল একটা শক্ত দড়ি দিয়ে বাঘটিকে। ওকে, তারপরে কি বলেছে ইন দ্য মর্নিং, তারপরে দেখো কি বলছে ইন দ্য মর্নিং মানে সকালবেলা, ভোলানাথ ওয়াইফ ডিসকভার্ড, বলছে সকালবেলা ভোলানাথের যে বউ ছিল, ওয়াইফ মানে বউ, যে ভোলানাথের বউ ছিল, ডিসকভার্ড দ্য টাইগার টাইট টু দ্য ট্রি, টাইট মানে বাধা, এখনই বললাম যে সকালবেলা ভোলানাথের বউ যখন উঠলো দেখলো যে কে যেন বাঘটিকে, কি বাঘটি গাছের মধ্যে বাঁধা আছে, অ্যান্ড স্ক্রিমড ইন এ ফিয়ার, স্ক্রিমড মানে চিৎকার করা, ফিয়ার মানে ভয়, ভয়ে গিয়ে সে চিৎকার করে বাঘটিকে দেখলো যে একটা গাছের মধ্যে বাঁধা আছে, সে দেখে সে কী করলো চিৎকার করলো ভয়ে। হিয়ারিং হার তাকে শুনতে পেয়ে, হিয়ারিং হার মানে তাকে শুনতে পেয়ে, দ্য নেইবার্স, নেইবার্স মানে প্রতিবেশী, কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, হার্টস মানে কুঁড়েঘর, কী করলো এখানকার নেইবার্স মানে কি প্রতিবেশী, তো তাকে শুনতে পেয়ে প্রতিবেশীরা দৌড়ে ছুটে চলে এলো তাদের বাড়ি থেকে। ভোলানাথ ওয়াজ স্লিপিং, ভোলানাথ সেই সময় কী করছিল, ওয়াজ স্লিপিং মানে ভোলানাথ ঘুমোচ্ছিল। হি কেম আউট টু, সেও বাড়ি থেকে বাইরে এলো। ওকে,
ভোলানাথ ঘুমাচ্ছিল, দেখলো যে চিৎকার করছে, সেও বাইরে এলো। পিপল ওয়ার অল মিস্টিফাইড। পিপল মানে লোকগুলি, সবাই বাইরে এসে দেখলো, সবাই অবাক হয়েছিল। আর বলছে হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি। হু মানে কে, আর টাইড মানে বাধা। তাহলে কে বেঁধেছিল গাছটিকে এই গাছের মধ্যে? দে আক্সড, তারা জিজ্ঞাসা করতে লাগলো যে গাছটিকে কে গাছের মধ্যে বেঁধে রেখেছে। এ নেইবার সেইড, নেইবার মানে প্রতিবেশী, সেইড মানে কি বলা। একজন প্রতিবেশী বলল, আই থিঙ্ক ভোলানাথ ক্যান টেল আস। বলছে আই থিঙ্ক আমার মনে হয় ভোলানাথ আমাদের বলতে পারবে। টেল মানে বলা, ক্যান মানে পারা। বলছে আই থিঙ্ক আমার মনে হয় যে ভোলানাথ আমাদের বলতে পারবে। আই স হিম লাস্ট নাইট। স মানে দেখা, বলছে আমি দেখেছিলাম। আই স হিম লাস্ট নাইট, বলছে আমি তাকে গত রাতে দেখেছিলাম। ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল থ্রু দ্য স্টোর্ম। স্টোর্ম মানে কি ঝড়, ড্র্যাগিং মানে টানতে টানতে নিয়ে আসা। বলছে একজন বলছে আই স হিম, আমি তাকে দেখেছিলাম গত রাতে, সে কী করছিল? ড্র্যাগিং করছিল। ড্র্যাগিং মানে টানতে টানতে নিয়ে আসছিল একটা অ্যানিম্যাল। অ্যানিম্যাল মানে কি প্রাণী, একটা প্রাণী টানতে টানতে নিয়ে আসছিল যখন স্টোর্ম চলছিল, ঝড়ের সময়। ভোলানাথ ওয়াজ টু ফ্রিটেন্ড। ভোলানাথও খুব ভয় পেয়েছিল। টু ফ্রিটেন্ড, ফ্রিটেন্ড মানে কি ভয় পাওয়া। তাহলে ভোলানাথও খুব ভয় পেয়েছিল, ঠিক আছে। টু অ্যাডমিট হিজ মিস্টেক, ভোলানাথ যে এরকম ভুল কাজ করেছে, সে একটা বাঘকে বেঁধে নিয়ে এসে বেঁধে রেখেছে, তার সেই কারণে সেও ভয় পেয়েছিল। এভরি ওয়ান লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলানাথ, সবাই কোশ্চেনের মুখে কি ভোলানাথের দিকে তাকিয়েছিল। ইন দ্য মেন টাইম, মানে সেই সময়েই সবাই ওর দিকে তাকাচ্ছিল, ভোলানাথের দিকে, আর গল্প চলছিল যে কে বাঘটিকে বেঁধে রেখেছে। সেই সময়ে দ্য টাইগার ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই দ্য পিপল, মানে ডিস্টার্ব হয়ে গেছে, কনফিউজড মানে বুঝতে পারছে না কী করবে বাঘটা, সেই কারণে সে কী করলো, বাঘটা হ্যাড চিউড থ্রু দ্য রোপ, সে কী করলো, যে ওকে বেঁধে রেখেছিল যে দড়িটা দিয়ে, সেটা দিয়ে সে চিউ করলো, সেই দড়িটাকে চিউ করলো। চিউ মানে চিবোনো, সে চিবিয়ে দিল। অ্যান্ড ইট র্যান ওয়ে মানে দৌড়ে পালানো, টু দ্য জঙ্গল, আর কী করলো, সেটাকে চিবিয়ে কেটে দিয়ে বাঘটা জঙ্গলের মধ্যে চলে গেল। দ্য ভিলেজার্স ওয়্যার রিলিভড, ভিলেজার্সরা, তারপরে যে ভিলেজার্স ছিল, ভিলেজার্স মানে গ্রামবাসীরা যে ছিল, তারা একটু স্বস্তি পেল। বাঘটি যখন চলে গেল, তারপরে কি ভিলেজার্স যে ছিল তারা একটু রিলিভ পেল। রিলিভ মানে স্বস্তি পাওয়া, যে বাঘটা যাই হোক, বাঘটা এখন গেছে। ভোলানাথ নাও সো অ্যান অপরচুনিটি টু ব্র্যাক অপরচুনিটি মানে কি সুযোগ, মানে কি দেখতে পাওয়া, মানে যখন বাঘটি চলে গেল, ভোলানাথ নাও দেখতে পেলো অ্যান অপরচুনিটি টু ব্র্যাক মানে বাড়িয়ে চাড়িয়ে কোনো কিছু বলা, গর্ব করে নিজের প্রতি কোনো কিছু বলা। তো ভোলানাথ এখন দেখলো ইন অপরচুনিটি, দেখলো যে একটা সুযোগ নিজেকে বাড়িয়ে চাড়িয়ে বলার। ইন দিস বলছে ইট ইজ আই মানে আমি, বলছে এটি হচ্ছে আমি, হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট। ক্যাপচার্ড মানে ধরা, ক্যাপচার্ড বলছে এটি আমি যে ক্যাপচার করেছিল, বাঘটিকে ধরেছিল গত রাতে। লাস্ট নাইট মানে গত রাতে। আই পুলড ইটস ইয়ার, বলছে আমি, এবং কি আমি তার কানও টেনেছিলাম। ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি, ভোলানাথ অ্যানাউন্সড করলো, অ্যানাউন্সড মানে ঘোষণা করলো, প্রাউডলি মানে গর্বের সাথে। সে ভোলানাথ গর্বের সাথে বলল যে আমি তার কানও টেনেছিলাম, এরকম করে বলছে গর্বের সাথে। এভরি ওয়ান মার্ভেলড অ্যাট দ্য ব্রেভারি মানে সাহস, তার সাহস দেখে সবাই মার্ভেলড আচমকিত হয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলানাথ ব্রেভারি রিচড দ্য কিং মানে রাজা। তাহলে কি দ্য নিউজ মানে খবরটা, এই যে ভোলানাথ যে বাঘটাকে বেঁধে রেখেছিল, নিয়ে এসেছিল ঝড়ের মধ্য থেকে, সেই খবরটা, ওর ব্রেভারির এরকম সাহসিকতা, দুঃসাহসিকতার কথাটা রিচড দ্য কিং, রিচড মানে পৌঁছে গেল কোথায়, রাজার কাছে। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা শুনতে পেয়ে, সেই খবরটা রাজা শুনতে পেয়ে হাইলি ইমপ্রেসড হয়ে গেল, খুবই খুশি হলো। হাইলি মানে খুব, ইমপ্রেসড মানে খুশি হওয়া। হি মেড ভোলানাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, সেই কারণে কী করলো, রাজা মেড মানে তৈরি করলো ভোলানাথকে কি, কমান্ডার ইন চিফ অফ কিংস আর্মি, মানে কিংয়ের যে আর্মি দল ছিল, সেই আর্মি সেনাবাহিনীতে ভোলানাথকে কমান্ডার অফ চিফ বানালো, মানে প্রধান বানালো। ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ
ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন। বলছে তার জন্য কি ভোলানাথ আর তার বউকে ওয়াইফ মানে বউকে দেওয়া হয়েছিল কি একটা হিউজ হাউস। হিউজ মানে বড়, হিউজ হাউস মানে বড় বাড়ি বাস করার জন্য তাদেরকে ভোলানাথ আর তার বউকে একটা বড় বাড়িও দেওয়া হয়েছিল। ঠিক, এই ছিল তোমাদের দ্বিতীয় নাম্বারটা। এখন দ্বিতীয় নাম্বারের যে তোমাদের অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটিগুলোও করতে হবে। অ্যাক্টিভিটিগুলো কি বলে দিয়েছে, প্রথম অ্যাক্টিভিটিটা বলে দিচ্ছে 4 নাম্বারটা, দ্য টাইগার ওয়াজ ফ্রিটেন্ড বিকজ। টাইগারটা ফ্রিটেন্ড মানে কি ভয় পাওয়া ছিল, ভয় পাওয়া। তা টাইগারটা ভয় পেয়েছিল, কেন ভয় পেয়েছিল এটা তোমাদের এখানে কারণটা দেখাতে হবে, সেখান থেকে খুঁজে নিয়ে লিখবে। তা ভোলানাথ ওয়াইফ স্ক্রিমড, ভোলানাথের বউ চিৎকার করেছিল ইন ফেয়ার। বলছে ভোলানাথের বউ চিৎকার করেছিল ভয়ে, কখন, ওয়েন, কখন, যখন সে বাঘটিকে দেখেছিল। তাহলে ওখান থেকে আবার খুঁজে নিয়ে লিখবা, ঠিক আছে না। তারপরে কি ডিস্টার্ব অ্যান্ড কনফিউজড বাই দ্য পিপল। বলছে ডিস্টার্ব হয়ে গেছিলো, কনফিউজড হয়ে গেছিলো, গোলমাল পাকিয়ে গিয়েছিলো লোকদের দ্বারা। টাইগারটা কী করেছিল, আর দৌড়ে কী করেছিল দড়িটা, আর দৌড়ে পালিয়ে গিয়েছিল, সেখানে তোরা লিখে দিবা। ভোলানাথ অ্যানাউন্সড, ভোলানাথ ঘোষণা করেছিল, কি ঘোষণা করেছিল, প্রাউডলি, যে ও বাঘটিকে ধরেছে, ওই ছিল যে বাঘটিকে ধরেছে। সেখানে ইংরেজিতে খুঁজে নিয়ে লিখে দেয়। তোমরা যারা পারছো না অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। তারা কিন্তু আমি কিন্তু নাহলে নেক্সট ভিডিওতে পরের একটা ভিডিও বানিয়ে আবার কোশ্চেন অ্যান্সারগুলো লিখে বলে দেব। আমি শুধু মানেগুলো বলে দিচ্ছি যেন তোমরা নিজে খুঁজে নিয়ে লিখতে পারো। তাছাড়া কী আছে, পরের প্রশ্নে অ্যাক্টিভিটিতে আছে, হোয়াই ডিড ভোলানাথ ব্রিং দ্য টাইগার হোম। হোম মানে বাড়িতে, ভোলানাথ মানে ব্রিং মানে আনা, তাহলে হোয়াই মানে কেন ভোলানাথ বাঘটিকে এনেছিল বাড়িতে। কেন এনেছিল, কারণ সে বুঝতে পারেনি যে এটা তার বাঘ ছিল, সে ভেবেছিল এটা ছিল, কী ছিল, একটা তার ডঙ্কি ছিল। তো এইভাবে করে ওখানে খুঁজে নিয়ে কিন্তু তোমরা লিখতে পারো। তোমরা যারা পারছো না অবশ্যই লিখে জানাও, আমি কিন্তু তোমাদের বলে দেবো। তাছাড়া আমি লাইন বাই লাইন বলে দিচ্ছি, তোমরা যদি গল্পটা ভালো করে শোনো অবশ্যই তোমরা পারবে আশা করি। তো বলছে হোয়াট মেড দ্য নেইবার্স, কি নেইবার্সদেরকে কি এরকম করেছিল যে নেইবার্সরা রানিং আউট অফ দেয়ার হার্টস, মানে তাদের বাড়ি থেকে বেরিয়ে এলো দৌড়ে, কারণ ভোলানাথের বউ জোরে চিৎকার করেছিল ভয়ে, সেই কারণে। ওয়াই ওয়ের ভিলেজার্স রিলিফড মানে স্বস্তি পাওয়া, ওই মানে কেন ভিলেজার্স ছিল গ্রামবাসীরা কেন রিলিফ পেলো, একটু স্বস্তি পেল, কারণ বাঘটি চলে গিয়েছিল। তারপরে কি হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলানাথ ফর হিজ ব্রেভারি মানে সাহস, মানে কীভাবে, তাহলে কীভাবে ভোলানাথকে রিওয়ার্ড করা হয়েছিল, মানে পুরস্কৃত করা হয়েছিল তার সাহসের জন্য, কীভাবে, তাকে একটা ঘর বাড়ি দেওয়া হয়েছিল। এই যে শেষ লাইনটা আছে তোমাদের, শেষ লাইনটা বলতে হবে যে ভোলানাথ ওয়াজ অ্যান্ড কী বলতে হবে, এই লাইনটা বলতে হবে যে ভোলানাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন। এটা তোমাদের শেষ প্রশ্নের অ্যান্সার। এইভাবে তোমরা কিন্তু খুঁজে নিয়ে লিখতে পারো। তোমরা যারা পারছো না তবু যদি তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও যে আমরা পারছি না, তা আমাদের উত্তরগুলো করে দাও, তাহলে কিন্তু আমি করেও দিব পরের একটা ভিডিও বানিয়ে। আর এর পরের ভিডিওতে আমরা কি করব, আমরা পরের যে চ্যাপ্টার ইয়েটা আছে তোমাদের এটা কিন্তু পড়ব। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে পরের ভিডিওগুলিকে পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।